কওমি হুজুররা কেন জামাতের আইনজীবীদের কাছে যায়? জামাতের রোকন, জামাতের আইনজীবী, এদের আকীদা তো খারাপ, এরা তো সাহাবী বিদ্বেষী। এবং খুবই ইন্টারেস্টিং একটা আলাপ। দর্শক, কি ঘটেছে আগে আপনাদেরকে জানাই, তারপরে আজকে যে ঘটনাটা আপনাদের সামনে বলবো এটা অনেক প্রশ্নের উত্তর দেয়, অনেক কিছুর ক্লারিফিকেশন, এবং এটা কওমিদের যে দ্বিচারিতা, জামাতের বিরুদ্ধে তাদের প্রোপাগান্ডা যে সম্পূর্ণ বিদ্বেষপ্রসূত, কোনো এলমি বিষয় নয়, কোনো আকীদাগত বিষয় নয়, এগুলো জাস্ট কারো এজেন্ট হিসাবে যে বলছে সেটা মোটামুটি স্পষ্ট হয়ে যাবে আজকের আলোচনায়। এই কওমি হুজুরদের, আমি কওমি হুজুর বলতে সব কওমিদেরকে কিন্তু বলছি না, যারা আধিপত্যবাদের এজেন্ট হিসাবে জামাত নিয়ে অযাচিতভাবে খোঁচাখুচি করে, শুধু তাদেরকে বলছি, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। আজকের একটা ঘটনা, জামাতপন্থী আইনজীবীরা যেটা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি তারা নিজেরা উদ্দেশ্যমূলকভাবেই প্রচার করছে। আজকের ঘটনা, মুফতি আমির হামজা, হারুন ইজহার, আলী হাসান ওসামা, মুফতি গুনুবি, মাহমুদুল হাসান গুনুবি সহ আদালতে হাজিরা দিয়েছেন তারা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ঢাকায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জামাতপন্থী আইনজীবীদের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন। এর মানে হারুন ইজহার, মুফতি গুনবি এবং আলী হাসান ওসামা এদের আইনজীবী হচ্ছে জামাতের আইনজীবী, তাদের কাছেই তারা এসেছে। আমির হামজাও যেহেতু কেস পার্টনার। তো এখন এখানে আমি প্রথমেই বলি যে একজন আইনের ছাত্র হিসাবে এই আলোচনাগুলো আমার কাছে শিশুসুলভ মনে হয়, তারপরও রাজনৈতিক প্রয়োজন অনিবার্য। কারণ আইনজীবীদের এথিক্স অনুযায়ী বা পেশাগত কিছু নীতিমালা আছে, এথিক্স আছে, সেটা অনুযায়ী যে কোনো ব্যক্তির পক্ষে একজন আইনজীবী দাঁড়াতে পারে। একজন ব্যক্তি যতই অপরাধী হোক না কেন, তার পক্ষে একজন আইনজীবী তাকে ডিফেন্ড করবে আদালতে, এটা আইনজীবীর অধিকার। এবং যে কোনো আসামি বা যে কোনো ব্যক্তি যে কোনো আইনজীবীর কাছে যাবে, এটা বার কাউন্সিলের যে নীতিমালা কিংবা এথিক্স অনুযায়ী এগুলোর বিরুদ্ধে কিন্তু বলা ঠিক না। যেমন জামাতের কোনো নেতা যদি আওয়ামী লীগের আইনজীবীর কাছে যায়, যেতে পারে, এটা পেশাগত বিষয়, কিন্তু তারপরে কিছু রাজনৈতিক বিষয় কিন্তু এখানে আসে। তো এই যে ঘটনা, এই হারুন ইজহারদের আইনজীবী হচ্ছে জামাতের আইনজীবী, আলী হাসান ওসামাদের আইনজীবী হচ্ছে জামাতের আইনজীবী। এর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে আমির হামজার ক্ষেত্রে কি ঘটেছিল। এই যে হারুন ইজহার বলেছিল যে আমির হামজাকে মুক্ত করতে জামাতের ভূমিকা নেই, তারা মুক্ত করেছে, তারা সহযোগিতা করেছে, জামাতের লোকজন নাকি খোঁজ খবরও নেয়নি। তো এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমির হামজাকে মুক্ত করার ক্ষেত্রে জামাতের ভূমিকাই মুখ্য ছিল, জামাতেই খোঁজ খবর নিয়েছিল, বরং হারুন ইজহারকে মুক্ত করার ক্ষেত্রেও জামাতের ভূমিকা মুখ্য ছিল। মানে উল্টো কথা, বরং হারুন ইজহারের খবর কওমিরা কেউ নেয় নাই। হারুন ইজহারের খোঁজ খবর বা মামলা ডিফেন্ড করা থেকে শুরু করে এগুলো জামাতের লোকজন ভূমিকা পালন করেছে। যদিও জামাতের আইনজীবী যাদেরকে তারা নিয়োগ দিয়েছে, এটা যে ফ্রি অফ কস্ট সেটা বলবো না, কিন্তু যেহেতু এখানে পলিটিক্যাল বিতর্ক চলছে, এর গুরুত্ব আছে। এবং একটা বিষয় ইম্পর্টেন্ট, এই আলী হাসান ওসামারা কিছুদিন আগে অভিযোগ করেছিলেন জাকাতের টাকা নিয়ে আলী হাসান ওসামা গং তাদের লোকজন বোঝানোর চেষ্টা করেছিল, প্রচারণা চালিয়েছিল যে জাকাতের টাকা কালেক্ট করে সেটা দিয়ে নাকি শিবিরের ছেলেরা আইন পড়ে, আইন পড়তে বিদেশে যায়, ইত্যাদি ইত্যাদি। এখন সেটা যদি হয়ে থাকে সেটা তো জায়েজ নাই, সেটা তো নাজায়েজ। জাকাতের টাকা দিয়ে তো কেউ আইন পড়তে বিদেশে যেতে পারে না, এটা তো নাজায়েজ। তো এখন সেই আইনজীবীদের কাছে তাহলে কওমি হুজুরের কেন আসলো? যে কারো কাছে যেতে পারে, কিন্তু তারপরও বিকল্প কি নেই? কওমিপন্থী দেওবন্দি আইনজীবী কিন্তু 2-4 জন আছে, দেওবন্দি আকীদায় বিশ্বাসী, যারা সাহাবী বিদ্বেষী না। যেমন চরমনাইপন্থী আইনজীবী আপনি পাবেন, সুপ্রিম কোর্টেও পাবেন 2-4 জন। এছাড়া জজ কোর্টে তো অভাব নেই, ঢাকার সিএমএস কোর্ট অথবা এই সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে লড়তে পারে, এরকম শত শত আইনজীবী আপনি চরমনাইপন্থী পাবেন। চরমনাই বড় বড় নেতাও আছে যারা সাহাবী বিদ্বেষী না, দেওবন্দি পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, তাদের কাছে কেন গেলেন না? তো এই প্রশ্নগুলো কিন্তু আসে। আসলে বাস্তবতা হচ্ছে জামাতের বিরুদ্ধে কিছু কওমি হুজুর প্রোপাগান্ডা চালাচ্ছে, এজেন্সির গুটি হিসাবে ব্যবহৃত হচ্ছে, এছাড়া কিছু নয়। আর জামাতপন্থী আইনজীবীরা তারা পেশাদারিত্বের সাথেই এবং ইসলামপন্থী বা আলেম ওলামা হিসেবে আলাদা গুরুত্ব দিয়ে তাদেরকে আইনি সেবা দিচ্ছে, এবং এই আইনি সেবা দিতে পেরে তারা গর্বিত। তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করলো, এইসব 2-4টা মামলা না নেয়
তাদের পেশার উপর কোনো প্রভাব পড়বে না, বরং এতে আরও জামাতপন্থী আইনজীবীদের রেপুটেশনের উপর প্রশ্ন আসে। যেমন এই মুফতি মাহমুদুল হাসান গুনবি কিংবা আলী হাসান ওসামা কিংবা হারুন ইজাহার, এরা কওমি অঙ্গনেই মানহাজে হিসাবে পরিচিত। এদের বিরুদ্ধে মামলাগুলো উগ্রবাদী মামলা এবং তারা প্রকাশ্যে গণতন্ত্র, গণতান্ত্রিক নির্বাচন এগুলোর বিরুদ্ধে ফতোয়া দেয়, অথচ জামায়াত ইসলামী একটা গণতান্ত্রিক দল। তো সেক্ষেত্রে এই ধরনের বিতর্কিত আলেমদেরকে ডিফেন্ড করা, এটা জামাতের জন্য আরও তাদের রেপুটেশনের জন্য বা আদর্শিক প্রশ্নে একটু অন্যভাবে দেখা যায় যে একেবারে গণতন্ত্র প্রশ্নে তাদের আপত্তি, অথচ জামাত গণতান্ত্রিক রাজনীতি করে, তারপরেও কিন্তু জামাত তাদের আইনি সেবা দেয়। তাহলে দর্শক, এই যে ঘটনা কওমি হুজুরদের জামাতপন্থী আইনজীবীদের কাছে আসছে অনেক কিছু স্পষ্ট হলো যে আসলে আমির হামজাকে তো তারা হেল্প করেনি, বরং তাদের হেল্প জামাতপন্থী আইনজীবীরা করেছে। আমরা তো এখন এটাই দেখতে পাচ্ছি।